গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা ফিড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। এটা থেকে ডিম ওয়াটার স্টোরেজ হয়, যেটা হচ্ছে গিয়ে মানে টারবাইনকে ঘোরানোর জন্য সাহায্য করে। এই যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়েছে এটা হচ্ছে গিয়ে রাশিয়ান পাওয়ার প্ল্যান্ট বলে, মানে রাশিয়া থেকে স্টাফ ইঞ্জিনিয়ার নিয়ে এসে এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়েছে। এর লুক লাইটটা অনেকটা আলাদা। এমনি আমাদের মানে বেঙ্গলের মধ্যে যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে কিন্তু রাশিয়ান পাওয়ার প্ল্যান্ট নেই। এটা হচ্ছে গিয়ে বিহারে, এখানে রাশিয়ান পাওয়ার প্ল্যান্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে 660 মেগাওয়াটের বয়লার। ওই দূরে ট্রেন যাচ্ছে, একদম প্ল্যান্টের পাশ দিয়ে দেখা যাচ্ছে। কাছে স্টেশন আছে বেশি দূরে। আর ওগুলো হচ্ছে গিয়ে কুলিং টাওয়ার, এখান থেকে জলটা ঠান্ডা করে আবার মানে রিসাইক্লিং করা হবে। পাওয়ার প্ল্যান্টে সবচাইতে মানে ভয়ানক জায়গা হচ্ছে গিয়ে বয়লারের ভেতরে স্টিমটা। ওটা যখন তখন ব্লাস্ট হয়ে যেতে পারে, মানে এতটাই ব্লাস্ট হলে পরে নিজ্ঞাত ওখানে যে থাকবে সে মারা যাবে। কারণ সেখানটায় হচ্ছে গিয়ে মানে এত পরিমাণে হিট থাকে, স্টিম থাকে টিউবের ভেতরে। সো বন্ধুরা, আরও একটা জিনিস দেখাবো। এখানে পাওয়ার প্ল্যান্টে এই মানে সোলার সিস্টেম করা আছে। ইনকেস কোনো রকমে যদি এখানে কোনো সিস্টেমে মানে কোনো প্রবলেম আসে, যার জন্য যদি ইলেকট্রিক বন্ধ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সোলার সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে। তারপরে সোলার সিস্টেমটাকে আরও অনেক কাজে লাগায় এরা, যেহেতু এই যে টাওয়ার লাইটগুলো আছে, মানে এখানে লাখ লাখ লাইট লাগানো পুরো প্ল্যান্টের এরিয়াটা তো প্রচুর বড়। সেখানে সেক্ষেত্রে অনেক লাইটের প্রয়োজন হয়, সে এখান থেকে সেটা সাপ্লাই হয়ে যায়। ওটা কোল মিল মানে ওটা হচ্ছে গিয়ে অনেক দূর থেকে, আমি ওই বয়লারের ওই সাইডটা গেলে পরে তোমাদেরকে দেখাতে পারতাম। অনেক দূর থেকে কয়লা ডাস্ট হয়ে আসে, সেটা আস্তে 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 বেল্টের সাহায্যে এখান দিয়ে এসে বয়লারের মধ্যে যায়, তারপরে সেটাকে ব্যবহার করার জন্য মানে রেডি হয়। আর এটা হচ্ছে টারবাইনের ছাদ। এই যে ঘরের মতন জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঘরের মতন মানে ঘর নয়। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এয়ার পাসের জন্য এই জায়গাটা করা, লাইটের জন্য। এই যে এখানটা দিয়ে গ্লাস করা রাখা আছে, মানে এই লাইটটা টারবাইনের ভেতরে যেতে পারে, যার জন্য প্রত্যেকটা জায়গায় এরকম ঘর ঘর করে রাখা আছে। আর এই যে এটা চলছে, এটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টার ফ্যান। ভেতরে টারবাইনের যে হিটটা সেটাকে মানে ও ট্রেনে বাইরে বের করে দেবে। অ্যাকচুয়ালি টারবাইন চললে পরে প্রচণ্ড গরম হয়, সেক্ষেত্রে ভেতরে যে কোনো পার্টস অতিরিক্ত হিটে প্রবলেম হতে পারে, যার জন্য এগুলো অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি, এখন খাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ টাইম। দেখতে যাব, এখান থেকে আমাদেরকে নামতে হবে 0 মিটারে। আমরা নেমে গেলাম। এই হচ্ছে সেই নিচের টারবাইন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে টারবাইনের মধ্যে এখানে যে কাজগুলো হয়, ওই যে ওপরটা হচ্ছে যে টারবাইনের, ওই যে ডোরটা আমি দেখালাম ওপরে লাইটের জন্য, এই ডোরটা হচ্ছে ওইটা। ওখান থেকে আলো পাস করার জন্য গ্লাস দিয়ে রাখা হয়েছে। আর এখানে টারবাইনের যে বেসটা, সেখানে বেসটাকে এখানে ঠিক করা হয়।